করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো, যারা আমরা নতুন প্রোগ্রামার আছি, উম, বিশেষ করে ওয়েব ডেভেলপার যারা নতুন যারা কাজ শিখতেছি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো আমার মনে হয় আপনাদের সবার উপকার হবে এই ভিডিওটি দেখে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে HTML বুটস্ট্র্যাপ ইউজ করে আপনারা ডিজাইন করার পর আপনারা ওই ডিজাইনটি কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে মোবাইলের মধ্যে কিভাবে ভিউটা আসবে, মোবাইলের মধ্যে কিভাবে দেখা যাবে ওই ডিজাইনটা, এটা দেখতে চায় অনেকে। তো এটা আমরা যারা নতুন ডেভেলপার আছে, নতুন নতুন যারা কাজ শিখতেছে, এরা অনেকেই জানে না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আপনারা দেখবেন মনোযোগ সহকারে। তো এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের কোড, সাধারণত HTML বুটস্ট্র্যাপ ইউজ করে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের প্রজেক্ট। তো যাই হোক, আমি কোড দেখাবো না, আমি আপনাদেরকে সরাসরি দেখা এই প্রজেক্টটা রান করাই আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার প্রজেক্ট। এটা হচ্ছে একটা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির প্রজেক্ট। এটা ছিল আমার এক ফাইবারের ক্লায়েন্টের প্রজেক্ট। তো যাই হোক, এটা সাকসেস হয়েছে অনেকদিন আগেই। তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি দেখাবো, এই যে এখানে এই ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে এটা বানানো হয়েছে। তো এই যে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারে দেখা যাচ্ছে, আমার ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দরভাবে স্ক্রল করছি আর সবগুলো আসতেছে। তো এই জিনিসটা আমার মোবাইল দিয়ে যদি আমি চালাই, তখন আমি কিভাবে দেখব? তখন কি আমার সেম ভাবে আসবে, নাকি মোবাইল রেসপন্সিভ হবে? রেসপন্সিভ বলতে মানে আমরা যে কোনো ডিভাইসে ইউজ করব, ওইটার মধ্যে নিয়ে নিবে, ওইটার মাপ অনুযায়ী নিয়ে নিবে কিভাবে কি মানে কিরকম দেখাবে আর কি। তো যাই হোক, এই যে আমার ল্যাপটপের মধ্যে দেখেন, দেখেন কোথাও কিন্তু কোনো ভাঙা নেই বা ওলট পালট নেই, একদম দেখেন সবকিছু নিখুঁত ভাবে আছে। দেখেন সবকিছু ঠিক আছে। তো এই জিনিসটা আমরা আমাদের মোবাইলে কিভাবে দেখানো উচিত? মোবাইলের স্ক্রিনটা যেহেতু ছোট, তো মোবাইলে দেখার জন্য আমরা কি করব? তো ফার্স্টে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে নিচে যাব ইন্সপেক্ট। ইন্সপেক্টে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে দেখেন এখানে একটা হিজিবিজি কি একটা কোড দেখায়। তো আমাদের এত কিছু বোঝার দরকার নাই। আমরা যেহেতু দেখব আমাদের ওয়েবসাইটটা তৈরি করার পর আমরা কিভাবে মোবাইলে দেখব, তো সেই জিনিসটা দেখার জন্য আমাদের এই দেখেন পাশে একটা এই যে ল্যাপটপ আর এই যে ছোট একটা মোবাইলের মতো দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনারা এই একটা স্ক্রিন চলে আসছে, এটা হচ্ছে মোবাইলের স্ক্রিন। তো এখান থেকে আমরা এই যে একটু উপরের দিকে তাকালে দেখতে পাবেন এখানে আইফোন 14 প্রো ম্যাক্স সিলেক্ট করা আছে। তো এখানে যদি আমি চাই স্যামসাং সিলেক্ট করতে পারবো, আইপ্যাড মিনি আছে, আরো অনেক অনেক ডিভাইস আছে। তো আমাদের সুবিধা মতো একটা ডিভাইস সিলেক্ট করে আমরা দেখতে পারবো যে আমাদের মোবাইলের মধ্যে এই ওয়েবসাইটটা কিরকম ভিউ আসে। ঠিক আছে, আমরা এখন স্যামসাং গ্যালাক্সি A51 দেখি। আচ্ছা, স্যামসাং সিরিজের ফোন। এটা আমি এখান থেকে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। আমি 75% না, 75 বেশি হয়, 50% থাক। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মোবাইলের মধ্যে এই ওয়েবসাইটটা কিরকম দেখা যাবে। এইটা দেখেন আমার ওয়েবসাইটটা, এখানে ক্লিক করলে দেখেন এই যে নেটবারটা আমার শো হয়েছে। দেখেন আবার এখানে ক্লিক দিলে চলে যায়, আবার দেখেন ডিজাইনটা কিন্তু একটু ভাঙে নাই। দেখেন এখানেও সুন্দরভাবে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে। দেখেন ইমেজগুলোও সুন্দরভাবে আসছে, কোথাও ভাঙার চিহ্ন নাই। তো এই হচ্ছে মোবাইল ভিউ। তো আমরা একটা ওয়েবসাইট বানানোর পর মোবাইলে কিভাবে দেখব, এখন ধরেন আইফোন 14 প্রো ম্যাক্সে দেখি, সেম, কোনোটাতেই কোনো ইস্যু আসবে না। এইভাবে আপনারা চেক করতে পারেন মোবাইলের মধ্যে কিভাবে ভিউটা আসবে আপনার বানানো ওয়েবসাইট। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।